আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমার প্রিয় বন্ধু মানুষ, খুব মায়ার মানুষ, তাদের আমরা জনপ্রতিনিধি করি না, কারণ জনগণের বন্ধু আমার বন্ধু, জনগণের সবার বন্ধু। আমার প্রিয় বিশ্বনাথ চয়ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জালালউদ্দিন তালুকদার সাহেব এই মুহূর্তে আমরা স্পটে হাজির। ওই দৌকা আমরা কিছু যুবক ভাই এই কাজটা করা, এই যে বাদর মাঝে রং দেরা, এই রং দেওয়া অবস্থায় কিন্তু আমরা জনপ্রতিনিধি ভাই তাদের পরিচয় দিবা লাগে কইরাম, চেয়ারম্যান ভাই তাই কিন্তু আইয়া এই মুহূর্তে আমরা দেখরা এবং টান্ডা টান্ডা লইয়া আইসন। আসলে টান্ডা অসংখ্য ধন্যবাদ আমার ভাই আমরা দেখরা এবং আমরা উৎসাহিত করা, আমরা ভাই মাধ্যমে কিন্তু আমরা অনেক উন্নয়ন পাইছি এবং সামনে দিয়ে আরো পাইমু ইনশাল্লাহ। তো আমার বাইরে কিছু মাতাইতাম চাইলাম। আসসালামু আলাইকুম, আপনি তোরা কইবানি? অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী সহ দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, আমি দুইটি পেজ থেকে তারেক আজিজ এবং আমার দরস তাদের পেজ থেকে আমি কথা বলছি। বিশ্বনাথ বাইপাস সড়কে আপনারা জানেন এই বিশ্বনাথে কিছুদিনের মধ্যে 4টি দুর্ঘটনা ঘটেছে, তোর মধ্যে 3 জনই মারা গেছেন, একজন অসুস্থ, অনেক রোগী আহত আছেন। তারই ধারাবাহিকতা আমাদের এলাকার যুবকরা মিলে, একজাক যুবক মিলে, তরুণরা, বিশেষ করে তারেক আজিজ, সে নিজে আর্টিস্ট করে, অত্যন্ত বিচক্ষণ আমার ছোট ভাই, আমাদের এই বিশ্বনাথ সদর ইউনিয়নের, সে এখানে পেইন্ট করছে, পাশাপাশি আমাদের এলাকাবাসী আমাদের সহযোগিতা করছেন। এটি স্পিড ব্রেকারে দাগ দেওয়ার জন্য এখানে স্পন্সর করেছেন রহিমা ফাউন্ডেশন, রং যেটা আছে। আর তারেক আজিজ তো তার বিচক্ষণতা দিয়ে, তার হাতের কাজ দিয়ে সে সহযোগিতা করে যাচ্ছে আমাদের বিশ্বনাথবাসীর জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই আজকের এখানে যারা যুব সমাজ এই কাজে এগিয়ে এসেছে। আমি আশা রাখবো আগামী দিনে, আমি অলরেডি ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে এবং ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, পৌরসভার আওতাধীন এটি সড়ক জনপদের রোড হিসাবে এখানে আমরা সবসময় হাত দিতে পারি না। রাস্তার দুপাশে যে ঝোপঝাড় আছে এগুলা পরিষ্কার করার জন্য আমি জোর দাবি করেছি বিগত দিনে। আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে এই রাস্তার দুপাশ পরিষ্কার হবে। যদি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা না থাকে তাহলে আমরা এলাকার যুবকদেরকে নিয়ে এই বিশ্বনাথ সড়কের দুই সাইড আমরা পরিষ্কার করব। কারণ দেখা গেছে এই রাস্তার দুই পাশ পরিষ্কার না থাকার কারণে অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে। ফাঁড়ি রোড থেকে যখন গাড়ি বেরিয়ে আসে তখন ঝোপঝাড়ের জন্য দেখা যায় না, তখনই ঘটনা ঘটে। আশা করি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছেন, পরিবহন শ্রমিক যারা আছেন, এই রোডটাকে অত্যন্ত খেয়াল করে চলবেন। বিগত কিছুদিনের মধ্যে 3টি প্রাণ চলে গেল এবং পাশাপাশি আরো মানুষেরা ভোগান্তির মধ্যে আছে। আমাদের এলাকার মানুষ চলাফেরায় অনেক অসুবিধা হয়। আপনারা যদি ড্রাইভার ভাইয়েরা সহযোগিতা না করেন তাহলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটবে। আমি আশা রাখবো এই সড়কে যারা যাতায়াত করবেন সবাই খেয়াল রেখে চলাফেরা করবেন। এখন রাস্তায় স্পিড ব্রেকারের দাগ দেওয়া হচ্ছে, চিহ্ন দেওয়া হচ্ছে, এই অনুদানটুকু যারা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি শাহ সাহেদি উকে প্রবাসী উনি দিয়েছেন। আমি আশা রাখি আগামী দিনে যদি তারেক আজিজ সহ এরকম তরুণরা যদি এগিয়ে আসে, আমি আগামী দিনের প্রিন্টের জন্য তাদের জন্য সহযোগিতা করব এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে কাজ করা লাগে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। ধন্যবাদ, সবাইকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন এই বিশ্বনাথ 6 নং ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জালালউদ্দিন তালুকদার সাহেবকে। আসলে ওনার সুন্দর বক্তব্য শুনে এবং আমরা সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত। আসলে আমরা ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, আরো সামনে দিয়ে পাবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আজকের ভিডিওটা, আগামীতে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।